রমজানে এই ৬টি আমল আপনারা বেশি বেশি করবেন। রমাদান আল কারিম এসেছে আমাদের ক্ষমার জন্য, নাজাতের জন্য, মাগফিরাতের জন্য, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য। যেহেতু রমজান মাস আমরা পেয়েছি, এমন যেন না হয় রমজান মাস আসলো আবার আমাদের জীবন থেকে রমজান কালে চলে গেল, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না। আমরা আগে যেমন গুনাহগার ছিলাম আবার ঠিক তেমন গুনাহগার থেকে গেলাম। এজন্য রমজান মাস যেহেতু এসেছে, রমজান মাস আসার পরে আমাদের ১ নম্বর সর্বপ্রথম যে আমলটা হবে, সে আমলটা হলো যে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি, আমরা কোনো গুনাহের কাজের ভিতরে যাইতে পারবো না, আমরা কোনো অন্যায় কাজের ভিতরে যাইতে পারবো না, আমরা কোনো ফাহিশা কাজের ভিতরে যাইতে পারবো না। এজন্য সর্বপ্রথম আল্লাহর ভয়, তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে। এই রমজান থেকে আমাদের শিক্ষা নিয়ে এই রমজান আসার আগে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে এই রমাদান আল কারিমে। তাহলে আমরা যাবতীয় সমস্ত কাজ থেকে আমরা বেঁচে ফিরতে পারবো। এরপর ২ নম্বর, কোরআন তেলাওয়াত আমাদের বেশি বেশি করতে হবে। শুধু কোরআন তেলাওয়াত না, যারা আমরা কোরআন পারি না তারা আমরা কোরআন শিখবো। আর যারা কোরআন পারি, অল্প হইলেও আমরা অর্থ বুঝে বা একটু তাফসির আকারে পড়ার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করব যে এই কোরআনের ভিতরে আসলে কি রয়েছে। অনেক মানুষ দেখবেন যে রমজান মাস আসলে অর্থ না বুঝে শুধুমাত্র চেষ্টা করে যে কে কত খতম দিতে পারে। আসলে আপনাকে খতম দেওয়া এটা জরুরি নয়, তবে যেটুকু পড়তেছেন সেটুকু যদি আপনি অর্থ সহ, তাসবিহ সহ সুন্দরভাবে পড়েন, হক আদায় করে, এটাই হলো জরুরি। আপনাকে খতম দিতে হবে এটা জরুরি নয়। তো এই জন্য চেষ্টা করবেন যতটুকু পড়েন একটু তাফসির আকারে, অর্থ আকারে, যে এর ভিতরে কি বলেছে দেখি, তো এগুলো একটু চেষ্টা করবেন। এরপরে বেশি বেশি ইস্তেগফার, তাওবা, এগুলো আপনারা করতে দেবেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম বিভিন্ন যে তাওবা আছে, ইস্তেগফার আছে, সেগুলো আল্লাহ তাআলার কাছে করবেন। খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন যে আল্লাহ এই ভুলগুলো করে ফেলেছি, আর করবো না, অনেক গুনাহ করেছি না জেনে, শয়তানের ধোঁকায় পড়ে। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগুলো স্বীকার করে তাওবা করে এরপরে পরিশুদ্ধ হয়ে যাবেন। ইস্তেগফার পড়বেন বেশি বেশি। এরপরে ৪ নাম্বার যে আমলটা রমজান আসলে বেশি বেশি করবেন, সেটা হলো দান সদাকা। কারণ রমজান মাস আসলে দান সদকা করলে, ১ টাকা দান করলে কিন্তু ৭০ টাকার সওয়াব হয়, বা ৭০ থেকে আল্লাহ তাআলা কিন্তু ৭০০, বা আল্লাহ তাআলা কাউকে কাউকে একেবারে বেহিসাব দান করতে থাকেন। এজন্য রমজান মাস আসলে এই একটি আমল ছাড়ার কোনো অবকাশ নেই। একটি আমল আপনারা অবশ্যই করবেন। যারা অফিস আদালতে যাবেন, সকালবেলা যাওয়ার পথে আপনারা ক্যাশের ভিতরে ১০ টাকা একটু ছেড়ে দেবেন, কম করে হইলেও ১০ টাকা ২০ টাকা, যার যেমন সামর্থ্য রয়েছে। বা সকালে তাড়াহুড়োতে যদি যাইতে না পারেন, যখন ফিরতি পথে, তখন আপনারা যে কোনো একটা দান বক্সে ১০ টাকা আপনারা দিয়ে দেবেন, কম করে হইলেও। আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি আমল ছাড়তেন না, বেশি বেশি নফল ইবাদত করতেন রমজান মাস আসলে, এবং দান সদকা এই রমজানে তিনি বেশি করতেন। এজন্য দান সদকার মতো এত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ আমল, এটা আমরা রমজানে ছাড়বো না। এরপরে ৫ নম্বর, যে সাহারি খেতে যখন আমরা উঠবো, তখন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়বো না। কারণ তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলা সবচাইতে কাছাকাছি যাওয়া যায় তাহাজ্জুদের নামাজে। তো যখন আমরা সাহারি খেতে উঠি, তখন কিন্তু ওই সময়টা তাহাজ্জুদের নামাজেরই ওয়াক্ত থাকে, তখন কিন্তু সুবহে সাদিক হয় না। তো যেহেতু আমরা তাহাজ্জুদ সময়ই উঠতেছি বা সাহারি খেতেই উঠতেছি, তো এমতো অবস্থায় আপনি একটু ১৫-২০ মিনিট আগে উঠেন, উঠায় আপনি একটু ২ রাকাত কম করে হইলেও ২ রাকাত বা ২ রাকাত করে ৪ রাকাত বা নিম্ন ২ রাকাত আপনি পড়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে পারেন। বা এই তাহাজ্জুদের মতো এত মূল্যবান একটা নামাজের এরকম একটা আমল আপনারা ছাড়বেন না। এরপরে ৬ নম্বর, আপনারা সারাদিন কিছু কিছু জিকির করবেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই ধরনের যে জিকিরগুলো রয়েছে, এই জিকিরগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন। সারাদিন একটু পরপর আপনারা অবসর সময় আছেন, বসে বসে জিকির করবেন। তাহলে এই ৬টা আমল যেন আমাদের কারোর মিস না হয় রমজানুল কারিমের ভিতরে।